হ্যালো এভরিওয়ান, সুমনা রান্নাবাটিতে আপনাদের ওয়েলকাম জানাই। আজ খুব সহজেই বানাবো একটা দারুণ ডিমের রেসিপি। ঘরের সাধারণ উপকরণে হবে অসাধারণ স্বাদ, সাথে রয়েছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই গরমে হালকা পাতলা রেসিপির জন্য রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এত গরমে ডিমের এই রেসিপিটা একদম পারফেক্ট। তো চলো প্রথমে উপকরণগুলো দেখে নিই। এখানে দুটো ডিম নিয়েছি, পেঁয়াজগুলো ছাড়িয়ে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর আদা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা শিল নোড়ার মাধ্যমে থেতো করে নিয়েছি, আদা আর রসুনটা বেটে নিয়েছি। কড়াইয়ে কিছুটা সরষের তেল গরম করতে দিয়ে ডিম দুটো ফাটিয়ে দুটো ডিম আমি চারটে পাতলা পাতলা করে ভেজে নিয়েছি। আমি ডিম ভাজি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে যাতে আমার ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন। এবার তোমরা কে ডিম ভাজা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এইভাবে আমি সব ডিমগুলো এক এক করে ভেজে তুলে নিয়েছি। এবার কি কি সবজির মধ্যে নিয়েছি সেগুলো দেখে নিই। এখানে একটা ঝিঙে কেটে নিয়েছি, কয়েকটা কেটে নিয়েছি পেঁপে, আলু কেটে নিয়েছি আর কেটে নিয়েছি একটা বেগুন। গরমে এই সবজি দিয়ে হালকা রেসিপিটা একদম পারফেক্টভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন কম উপকরণে। কড়াইয়ের মধ্যে সরষের তেল গরম করে ফোড়নে কয়েকটা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, একটা এলাচ আর দারচিনি আর থেতো করা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেটে রাখা আদা দিয়ে দিয়েছি। আদাটা কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়েছি যাতে আদাটা তিতো না হয়ে যায়। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর মধ্যে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে আরও কিছুক্ষণের জন্য আলুটা কষিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা বেগুনগুলো ওর মধ্যে অ্যাড করে আর বাকি পেঁপে আর ঝিঙেগুলো ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিটা ভালো মতো কষিয়ে নেব 5 মিনিট। এই রেসিপির মধ্যে ঝিঙে, আলু, পেঁপে সব মিশ্রণ মিক্সড হয়ে একদম দারুণ টেক্সচার আসবে আর খেতে হবে অসাধারণ, অতুলনীয়। আপনারা চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এর মধ্যে আর কোনো গুঁড়ো মশলা অ্যাড করিনি, শুধু 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন পুরোপুরিভাবে সব কিছু আমার কষানো হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি যাতে সবজিগুলো পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যায়। আর একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে 10 মিনিট পর দেখতে পাবেন আলু, পেঁপে সব কিছুই একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই স্টেজে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার ভেজে রাখা ডিমগুলো ওর মধ্যে এক এক করে অ্যাড করে দিয়েছি। এই সময় ডিমটা দেওয়ার জন্য কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর ডিমের ভেতরে একদম জুসি জুসি ভাব চলে আসে, ফলে ডিমটাও সফট হয়ে যায়। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। রেসিপিটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এটা একটা অন্য পাত্রে নামিয়ে নেব। কথাতেই আছে ঝিঙে খেলে পেট একদম ঠান্ডা রাখে, তাই ঝিঙে দিয়ে এই পাতলা রেসিপিটা গরমের জন্য একদম পারফেক্ট। গরম ভাতের সাথে এই রেসিপিটা পরিবেশন করুন, আশা করছি সবারই ভালো লাগবে। বাড়িতে বানিয়ে জানাবে কেমন লাগলো আজকের রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।